একটু আসবেন, একটু কবরের এখানে যাই, একটু আসেন, একটু দেখেন কবরের চিত্রটা কি। আক্তার ভাই দেখেন শহীদদের কবর, এখন শুরু থেকে দেখেন সামনে গেট চুরি হয়ে গেছে। এই যে আপনারা আসছেন ভালো কথা, কিন্তু সবাই আসে আজকে দেখেন, সবাই আসে জুলাইতে আসে, জুলাই বারবার আসবে কিন্তু আমার ভাই ফিরবে না। আসলে ভাই আমার ভাই মারা গেছে, মানুষ মারা যাবে ঠিক আছে, কিন্তু খুনি হাসিনা শুধু আমার ভাই সহ এদেরকে মারে নাই, মাইরা গণকবর দিয়ে দিচ্ছে। আসলে 1.5 বছর বিভিন্ন দপ্তরে দৌড়াইছে। আপনারাও অনেক জায়গায় বলছেন যে কবরগুলো শনাক্ত করেন, অবশেষে করছে, অবশেষে করছে। এবং এখন আমার মা যেখানে কান্নাকাটি করতে সেখানে কবরটা কিন্তু মিলছে আমার ভাইয়ের। আসলে আমার মা এখন হাসপাতালের বেডে, আমি প্রতিনিয়ত ঠিকমতো বাসাও যাই না, কারণ জুলাই আসছে, আমি এখন আমার মার সামনে আমি দাঁড়াইতে পারবো না, কারণ আমি আমার ভাই হত্যার বিচার এখন পর্যন্ত পাই নাই। আমার ভাইয়ের হত্যার বিচার তো আমি পাই নাই ভাই। আপনি আসেন কবরগুলো দেখেন ভাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই শহীদ পরিবার জন্য এই করতেছে সেই করতেছে, অথচ আপনি তো দেখলেন কবরস্থানের অবস্থা ভাইয়া, চারপাশ দিয়ে শুধু একটা ঘেটও চুরি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে পুরো, মানে পরিষ্কার করার লোকটা পর্যন্ত নাই। আমাদের ভাইরা যে স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে, আমাদের ভাইরা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য জীবন দেয় নাই। যে আপনার দেশে বৈষম্য হবে, দেশে চাঁদা হবে। আমার ভাই আপনার রায়েরবাগে ব্যবসা করে, আমার ভাইয়ের কাছে চাঁদা চায়। আমরা তো কখনো তো ক্রেডিট নিই না। আমার ভাই মারা গেছে ঠিক আছে, দেশের জন্য শহীদ হয়েছে, আমার কোনো ক্রেডিট লাগবে না। আমি চাই বিচার, আমি চাই বাংলাদেশে যেন সুষ্ঠু হয়। আসলে ভাই লাশটা পর্যন্ত দেখতে পাইনি, মানুষ আপনি মরবেন আমি মরবো সব ঠিক আছে, কিন্তু লাশটা যদি পাইতাম, ইন্টিরিয়ামের কাছে যাইতে যাইতে ভাইয়ের হাড্ডিটা পাইলাম, তাও দেখাইছে, তাদেরকে ধন্যবাদ। আর বর্তমান সরকারকে বলবো যে তারা মিডিয়ার সামনে বেশি কথা বলে, বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই। এগুলো আপনাদেরকে দেখতে হবে ভাই, কারণ আপনাদের ডাকে আমাদের ভাইরা বেরোইছে। আর আমার ভাই কোনো ছাত্র ছিল না ভাই, সে এক্সপোর্টের জামা কাপড়ের ব্যবসা করতো, সে কেন বের হলো আপনাদের ডাকে? আপনাদের যখন মারতেছে বা আমাদের ভাই বোনদেরকে যখন মারতেছে, তখন তিনি সহ্য করতে পারে না, বের হয়েছে। এগুলো দেখতে হবে ভাই, না হলে এই দেশের জন্য কেউ জীবন দিবে না। আমার মা আপনাকে দেখতে এটা আপনি ওইভাবেই বলবেন যেন আমাদের মিডিয়ার মাধ্যমে, ভাইদের মাধ্যমে পুরো বাংলাদেশের কাছে, সরকারের কাছে যায় যে এই যে শুধুমাত্র কথার কথা হচ্ছে, ফুলঝুরি হচ্ছে, কিন্তু কাজ সরকারকে তো দায়িত্ব নিতে হবে। কারণ এই জুলাই তো কোনো নির্দিষ্ট অংশের না, এটা সরকারের, এটা দেশের, রাষ্ট্রের। তো সেই জায়গা থেকে এটার মানে কবরগুলো থেকে সংরক্ষণ করা, এই দায়িত্বগুলো নিতে হবে। এই পাশে তো ছিল, তাই না? 114টা লাশকে একসাথে কবর দেওয়া হয়েছে, যেটা এখন আমরা কবর বলতেছি যে কবর দেওয়া হয়েছে, এটা কিন্তু কবর না। একটা যুদ্ধের সময় যেমন হয়, একটা খাল খনন করে, এই খালে একটার পর একটা লাশ ফেলা হয়েছে, 114টা লাশ একটা জায়গায়। এইটা ভাই মিডিয়ার কাছে ভিডিও ছিল কিন্তু প্রকাশ করতে পারে না। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া অনেক ক্ষেত্রে হয়তো এটাতে আটকে যায়, আমরা চাইবো মেইন স্ট্রিম মিডিয়াও এটা প্রকাশ করবে। আমাদের অন্যান্য যারা আপনারা ভাইয়েরা আছেন, যেই মানুষ 114টা লাশকে এভাবে এক জায়গায় দাফন করে দিতে পারে, সে কিভাবে মানুষ হইতে পারে?